আর পারি না বাবা, খাটতে খাটতে হাড় আমার একেবারে কালি হয়ে গেল। শুনছো? এই যে শুনছো? বলো। একবার উঠবে? কেন? কেন মানে? আচ্ছা, বাপ বেটির পাল্লায় পড়েছি যা হোক। একজন সারাক্ষণ বই মুখে করে বসে আছেন, আর একজন সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়াচ্ছেন। হয়েছে ভালো। এই খাতাগুলো কালকের মধ্যে দেখে জমা দিতে হবে। থাক থাক বলি, খুব তো পরের ছেলে মানুষ করে বেড়াচ্ছ, মাস্টার মশাই। আর এদিকে নিজের মেয়েটা যে বয়ে যাচ্ছে সেদিকে খেয়াল আছে তোমার? বয়ে যাচ্ছে মানে? কেন, মেয়েটা তোমার সকাল থেকে বাড়িতে নেই সেটা খেয়াল করনি? সেই 7 সকালে 4টি মুড়ি খেয়ে বেরিয়েছে, এখন অব্দি তার টিকিট দেখানি। একটা ঘর সংসারের কাজে যদি তাকে পাওয়া যায়। বয়স কত হলো সে খেয়াল আছে? আর কুসুমের, না তো কি আমার? 1 পেরিয়ে গেল। এই বয়সের মেয়েরা বিয়ে থা করে, ঘর সংসার করে, বাচ্চা পালে। তা না, অন্য লোকের বাগানে ফল চুরি করে ডাঙ্গুলি খেলে ঘুড়ি উড়িয়ে তোমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপর তোমার ওই মেয়েকে আর কেউ ঘরে নেবে না, বুঝতে পেরেছো? বুঝেছি। তা বুঝেছো তো এখনো থেবড়ি খেয়ে বসে আছো কেন? যাও কানটা ধরে খুঁজে আনো গে। এইভাবে কাজ করা যাবে না, যাচ্ছি। ব্যাস বললাম, আর অমনি হুট করে চললে। কি চড়া রোদ দেখেছো? ছাতাটা নিয়ে যাও, শেষকালে জ্বর হয়ে চিত্তির হয়ে পড়লে তখন তো আমাকেই দেখতে হবে। আচ্ছা, আমি ওকে কোথায় গিয়ে খুঁজবো বলো তো? গাছে, গাছগুলোই খুঁজে দেখো। গাছে? গাছ কেন? বাঁদর তো গাছে গাছেই ঝোলে, জানো না? ওই এলেন রাজরানী। দাও তো ছাতাটা, আমাকে দাও। আজ আমি একটা হেস্ত নেস্ত করে তবে ছাড়বো। আরে এত বড় একটা মেয়ের গায়ে তুমি হাত তুলবে না? মাথায় করে নাচবে, ধূপ ধুনো দিয়ে পুজো করবে। শুধু তোমার আশকারাতেই এই বাড়াবাড়িটা হয়েছে। আজ ওর একদিন কি আমার একদিন, দেখাচ্ছি মজা। ওমা, কি লতিকা তুই? কি ব্যাপার মা, একেবারে ছাতা হাতে? তোমার চেঁচামেচি তো আমি মোড় থেকে শুনতে পাচ্ছিলাম। এই সুটকেসটা ওখানে রাখো তো। না মানে, ছাতাটা ধরো না। কি ব্যাপার, তুই খবর টবর না দিয়ে? বলছি সব বলছি। এই নাও টাকা নাও। আসলে বাবা, একটা বিশেষ দরকারে না হুট করে চলে এলাম। থাক 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 মা, বেঁচে থাক। কতদিন পরে এলি? থাক থাক, আগে ভেতরে চল, একটু বিশ্রাম কর, তারপর সব শুনবো। আগে না মা একটু চা খাবো, জানো তো বাবা, এখানকার রাস্তাঘাটের যে অবস্থা না, রিক্সা তো নয়, যেন নাগরদোলায় চড়ে এলাম। ঠিক বলেছিস বাবা, দিন দিন যে অবস্থা হচ্ছে। চল জামাই কেমন আছে? ভালো বাবা, খুব ভালো। কুসুম খেতে দেখছি না, সে কোথায়? নিজের বোনকে চেনো না? তিনি তো সকাল থেকে পাড়া বেরিয়ে বেড়াচ্ছেন। সত্যি কুসুমটা আর পাল্টালো না। আসলে জানো, আমি না ওর ব্যাপারেই কথা বলতে এসেছি। তাই নাকি? কোনো ভালো পাত্রের সন্ধান পেয়েছিস নাকি? ঘুড়িটা ছিড়িস না রাজা। আরে দিদি, কখন এলি? কেমন গন্ধ রে তোর গায়ে? কদিন চান করিসনি বলতো? এই যাবি চান করবি পুকুরে? চল না। পুকুরে? হ্যাঁ। পাগল নাকি? তারপর ঠান্ডা লেগে মরি আর কি। নতুন জল? নতুন জল কি রে? বল পুরনো জল। আগে কত চান করেছিস? বিয়ের পর সেই যে জামাইবাবুর সঙ্গে হুড়োহুড়ি, ডুব সাঁতার। যাও তো এখান থেকে, আমাদের কথা বলতে দে। সে কি? এই তো বললো ওকে ধরে আনতে। তুমি আর বাপু ফোড়ন কেটো না তো। এই শোন, আমি দামি আমেরিকান সাবান এনেছি, তোকে দিয়ে যাবো। বেশ খুশি খুশি চান করবি, বুঝলি? হ্যাঁ রে, বিদেশি সাবান মেখে চান করলে ভালো বর্জ্যটা বুঝি। চুপ কর তো, অসুবিধা করিস না। কুসুম, এবার একটু সভ্য হ। বয়স হচ্ছে, বিয়েটা করতে হবে না? বিয়ে? হে ভগবান, দেখেছো না, এই মেয়েকে 7 জন্মে বিয়ে করবে। ঠিক বলেছিস, 8ম জন্মে তো করবে, তাহলেই শান্তি। বাবা দেখেছো? কুসুম কুসুম, আয় আয়, আমার পাশে পাশে এসে বসতো। হ্যাঁ লতিকা, বল কি বলছিলি? হ্যাঁ বল তো শুনি। শুনো মা, ছেলে আমার দেখা হয়ে গেছে, তোমার জামাইয়েরই বিশেষ পরিচিত। আমাদের বাড়িতেও মাঝে মাঝে আসে। নাম হচ্ছে সৌরভ সরকার। বহুদিন বিলেতে থেকে সম্প্রতি দেশে ফিরে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছে। তা কি নাম সে কোম্পানির? কোম্পানিটার নাম হলো জেনিথ কনস্ট্রাকশন কোম্পানি। মোটা মাইনে, জানে তো। আর কলকাতায় না নিজেদের বাড়িও আছে। এই যে কুসুম রানী, দারুণ সুন্দর দেখতে, লম্বা,
ফর্সা, আর কি সুন্দর একটা গোপ, আর কি সফিস্টিকেটেড রে। আমি তোর কথায় বাচ্চায় চাল চলনে একেবারে বোল্ড হয়ে গেছি। জানো মা, কদিন আগে কথায় কথায় জানতে পারলাম যে ও ওখানেই আসছে ওদের কোম্পানির একটা বাঁধ তৈরির ব্যাপারে ইন্সপেকশন করতে, কিছুদিন থাকবে। ব্যাস, সঙ্গে সঙ্গে মাথায় একটা আইডিয়া খেলে গেল। ভাবলাম ওর সঙ্গে যদি কুসুমের ভাবটা করে বিয়েটা লাগিয়ে দেওয়া যায়। এই দিদি, বিয়ের কথা বলিস না, আমার লজ্জা লাগে। ও বাবা, তোমার লাজ লজ্জা আছে? চুপ কর তো। তুই বল, এই মেয়েকে বিয়ে করবে ওই রকম ছেলে? কেন করবে না? আমাদের মেয়েই বা কম কিসে? তুমি বলো বাবা, হাম ভি কুছ কম নেই। হ্যাঁ। একদিন সৌরভকে আর ওর মাকে চায়ের নেমন্তন্ন করে বাড়িতে ডাকলাম, কথাটা পারলাম, আর কুসুমের একটা ছবিও দেখালাম। মনে হলো ইন্টারেস্টেড। তাহলে আমারও ছেলের ছবি দেখে পছন্দ করার হক আছে, তাই না বাবা? ছবিটা এনেছিস? যা, অত বড় পোস্টে চাকরি করে, ওর কাছ থেকে ছবি চাওয়া যায়? ওই রকম ছেলে পেলে না যে কোনো মেয়েই পড়তে যাবে, বুঝেছিস? পড়তে যাবে? তুই থাম তো। হ্যাঁ রে, ছেলের বাড়িতে আর কে কে আছে? আর কেউ নেই গো, ওই তো মা আর ছেলে। তাই তো বলছি, সৌরভ এখানে থাকাকালীন একবার কুসুমের সঙ্গে দেখা সাক্ষাৎটা করিয়ে দিতে হবে। তার মানে আবার সেই সেজে গুজে বুঝতে হবে। আগেবার কাকে একটা ধরে এনেছিলি, এমন ড্যাব ড্যাব করে দেখছিল, মনে হলো চোখ দুটো গেলে দি। আবার হাসছিস? এর সামনে এরকম সেজে গুজে বসতে হবে না। তো ছবিটা দেখে বললো একটু মিশিয়ে দেখতে হবে। মিশিয়ে দেখতে হবে কি রে? সেরকম কোনো ব্যাপার নয় মা। এ ধরো সৌরভকে চায়ের নেমন্তন্ন করে বাড়িতে ডাকলে, কুসুমের সঙ্গে আলাপ করিয়ে দিলে, আর ও তো এখানকার ইন্সপেকশন বাংলোতেই থাকবে। কুসুম মাঝে মাঝে ওই বাংলোতে গেল। সৌরভ খুব ফুল ভালোবাসে জানো তো, কুসুম মাঝে মাঝে ফুল নিয়ে গেল। কি এ বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি যে ফুল নিয়ে যেতে হবে? তারপর ধর সৌরভের সঙ্গে কাছে পিঠে কোথাও বেড়াতে গেলি একা। না না বাবা, তা হয় না। কেন? আমি সঙ্গে যেতে পারি। চুপ কর। হাঁটুর বসে একটা ছেলে সবসময় বড়দের কথার মধ্যে কথা। মা, তুমি ব্যাপারটা বোঝো, এইভাবে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, দুজনে দুজনকে বুঝবে জানবে, তবে তো বিয়ের কথা। এটাই আজকালকার স্টাইল। কিন্তু ধর স্টাইলটা হলো, বিয়েটা হলো না, তাহলে কি হবে? সবসময় হিয়ে করিস না তো। না লতিকা, এ একেবারে খুব কেলেঙ্কারি হবে, সবাই ছ্যা ছ্যা করবে। কি জানি বাবা, তোর বেলায় সব স্টাইল ফাইল তো কিছু হয়নি। শুভঙ্কর এলো, তোকে দেখে পছন্দ করে বিয়ে করে নিয়ে চলে গেল। ঠিক তাই। মা গো, তোমাদের জামাই তো আর বিলেত ফেরত ছিল না, সৌরভ আরো অ্যাডভান্সড। এসব হচ্ছে বিদেশি স্টাইল। কি বাবা, তুমি কিছু বলো? আমি আর কি বলবো, তোরা যা ভালো বুঝিস কর। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রে, ছেলেটি কবে আসছে? আমি ফিরে গিয়ে তোমাদের চিঠি দিয়ে সব জানাবো। তা তুই কটা দিন আছিস তো? কটা দিন মানে ওই 2-3 দিন। না 2-3 দিন না, আরো বেশি দিন থাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। তুমি কিছু চিন্তা করো না মা, আমি যাবার আগে না তোমায় কি কি করতে হবে না হবে সব বুঝিয়ে দিয়ে যাব। আচ্ছা যাই, জামা কাপড়টা বদলাই। সেই ভালো, আমিও যাই, চানটা সেরে আসি, নইলে তো আবার বলবি গায়ে ঘামের গন্ধ। চল রাজা চল। আরে তো গামছাটা নে। আরে নিচ্ছি নিচ্ছি, আয় না। বাঁদরের গলায় তুই মুক্তোর মালা পরাবার চেষ্টা করছিস লতিকা। এই মেয়েকে কে বিয়ে করবে বলতো? করবে করবে মা, তুমি কিচ্ছু চিন্তা করো না। তো দিদিটা না একটা জ্ঞানদা, খালি জ্ঞান দেয়। ঠিক বলেছিস, একটু এঁচড়ে পাকা টাইপের, একদম তোর মতো। এই, আমাকে আবার ওর দলে ফেলছিস কেন রে? যাক বাবা, তোর বিয়ে হলে বেশ কবজি ডুবিয়ে খাওয়া যাবে। হা ঘরে খেতে পাস না? এই, আমাকে হা ঘরে বলি কেন রে? তোর সঙ্গে আর খেলবো না, যা। বই গেল, 2 দিন পর বিয়ে হয়ে যাবে, কলকাতায় চলে যাব, তখন বড়ির সঙ্গে খেলবো। বর্তর সঙ্গে ঘুড়ি ওড়াবে, ডাঙ্গুলি খেলবে, ফড়িং ধরবে। খেলবে খেলবে, খেলতেই হবে, নইলে বিয়েই করবো না। ঠিক আছে, দেখবো দেখবো, আসছে তো কদিন পর, দেখিস। আমি সোজা বলে দেবো, এতদিন বউরা বরদের মন জুগিয়ে চলতো, এখন বরকে বউয়ের মন জুগিয়ে চলতে হবে, নইলে কাট। সে বিলেত ফেরতি হোক আর বদ্যি বাটি ফেরতি হোক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।